স্টেশনের বাবুর মতন মিষ্টি পান খায়, আরে স্টেশনের বাবুর মতন মিষ্টি পান খায়। আরে দেখেন তোরে দেখছে কেমন দেবে দেবিয়েছে, আমি তাই তো বলি চুল বেঁধে সাজ, আমি তাই তো বলি চুল বেঁধে সাজ হলুদ রাঙা শাড়িতে। ঠাকুর জামাই এলো বাড়িতে, ও ননদি, ঠাকুর জামাই এলো বাড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে, ও ননদি, ঠাকুর জামাই এলো বাড়িতে। বলি ও ননদি আর দু মুঠো চাল ফেলে দে হাড়িতে, ও ননদি আর দু মুঠো চাল ফেলে দে হাড়িতে। ঠাকুর জামাই এলো বাড়িতে, ও ননদি, ঠাকুর জামাই এলো বাড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে, ও ননদি, ঠাকুর জামাই এলো বাড়িতে। শরীর গরম হয়েছে নাকি? তাহলে আরেকটু মজা হোক। এরপর একটা মজার গান আছে, কিন্তু ওই গানটার সাথে আমাদের ছোট্ট দু তিনটে লাইন আমরা গানটার মানে আমাদের মতন করে বলে থাকি। সব আমাদের সব মঞ্চ থেকে সব বন্ধুদের একটা অনুরোধ আমরা করে থাকি, এবারেও করব, কিন্তু আগে গানটা গাই, নাহলে বোঝা যাবে না। নদী যদি মদ হইতো, পাতালে পেট ফুড়ে খাইতো রে। এরকম যদি একটা নদী থাকতো ভালো হতো কিনা? যিনি গানটা লিখেছিলেন বানিয়েছিলেন তিনিও এটাই ভেবেছিলেন যে এরকম একটা নদী আমাদের জীবনে কোনো না কোনো দিন আসবে। এরকম একটা নদী থাকলে কত ভালো হতো বলুন। লাইনে দাঁড়াতে হতো না দোকানে, নদীর ধারে বসলেই সব দুঃখ কষ্ট দূর হয়ে যেত, মানুষের খরচা কমে যেত। কিন্তু আমরা মানে মানব জাতি আর কি। কি হয়েছে দাদা, কোনো সমস্যা? কোনো সমস্যা? আচ্ছা, তো আমরা মানব জাতি আর কি খুবই স্বার্থপর। আমরা যেটার জন্য বাঁচি প্রথমেই সেটাকে ধ্বংস করি। তো আমরা সাধারণত প্রকৃতির ক্ষেত্রে এটা খুবই, প্রকৃতি এবং প্রেমের ক্ষেত্রে প্রযোজ্য। তো আমরা প্রকৃতির জন্য বেঁচে থাকি। আমরা সকাল থেকে রাত অবধি যদি ভাবি, তাহলে একটা কাজও আমরা প্রকৃতির জন্য করি না, মানে যার জন্য বেঁচে থাকি তার জন্য কেউ করি না কোনো কাজ। তো আমরা সবাইকে এইটাই হাত জোর করি, অনুরোধ করি সব মঞ্চ থেকে, যে যদি পারবেন, এটা খুব একটা কষ্টকর কাজ নয়, কিন্তু খুব একটা পরিশ্রম করতে হয় না। আপনার হাতের আবর্জনাটুকু যেটুকু রাস্তায় ফেলে দেন এদিক সেদিক, সিগারেটের প্যাকেট, চিপসের প্যাকেট, খাবারের প্যাকেট, জলের বোতল, কাগজের টুকরো, আবর্জনা আপনার যেগুলো আপনি ফেলে দেন, সেটা একটা নির্দিষ্ট ডাস্টবিনে যদি ফেলেন, কোনো একটা দোকানের রাখা ডাস্টবিন কিংবা কোনায় কোথাও একটা ময়লা জড়ো করা আছে, যেখান সেখান ফেলে না দিয়ে, আপনি নিশ্চয়ই আপনার বাড়িতে এটা করেন না। তাই আমরা সবাইকে অনুরোধ করি, এই প্রকৃতিটাও আপনার বাড়ি, যার জন্য আমরা বেঁচে আছি। তো যদি এটা করেন, এটা খুব একটা নতুন বছরে এটা একটা আপনার রেজলিউশন নিতে পারেন। তো প্লিজ সব বন্ধু বান্ধবদের বলবেন, এটা অনুরোধ করবেন। আজকে আমরাও আপনাদের অনুরোধ করছি, এবং আমরা মনে করি এইটুকু করলেই আমাদের জীবনে এরকম একটা নদী কোনো না কোনো দিন আসবে। আসবে তো? নদী যদি মদ হইতো, মাতালে পেট পুড়ে খাইতো রে। নদী যদি মদ হইতো, পাতালে পেট পুড়ে খাইতো রে। জাগনা হতো বালি, কি করলি মা কালী, আর জাগনা হতো বালি, কি করলি মা কালী। বড় দাদা গো, ও বড় দিদি গো, ও বড় দাদা গো, দিদি গো, চামচিকা মাদলি বাজায়। ও বড় দাদা গো, দিদি গো, চামচিকা মাদলি বাজায়। ও বড় দাদা গো, দিদি গো, চামচিকা মাদলি বাজায়। নদী যদি মদ হইতো, মাথালে পেট পুড়ে খাইতো রে। নদী যদি মদ হইতো, মাথালে পেট পুড়ে খাইতো রে। আর জাগনা হতো বালি, কি করলি মা কালী, আর জাগনা হতো বালি, কি করলি মা কালী। বড় দাদা গো, ও বড় দিদি গো, ও বড় দাদা গো, দিদি গো, চামচিকা মাদলি বাজা। ও বড় দাদা গো, দিদি গো, চামচিকা মাদলি বাজা। ও বড় দাদা গো, দিদি গো, চামচিকা মাদলি বাজা।
কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর